হ্যালো বন্ধুরা, আপনাদের স্বাগত জানাই বাংলা মেডিসিন রিভিউ ইউটিউব চ্যানেলে। তো আজকের মেডিসিন রিভিউ এমন একটি মেডিসিন নিয়ে আপনাদের সামনে আলোচনা করব, যেটি সম্পর্কে জানাটা আপনার পক্ষে ভীষণই জরুরি যদি আপনি কোনো ব্যথার পেশেন্ট হয়ে থাকেন, সেটা বিশেষ করে প্রদাহজনিত ব্যথা। তো এই ট্যাবলেটটি ব্যবহার, এর সাইড ইফেক্ট, এর ডোজ, কী কী সাবধানতা অবলম্বন করে এই ট্যাবলেটটি ব্যবহার করতে হবে, এছাড়া কোন কোন পেশেন্টদের, কোন কোন ব্যক্তির ক্ষেত্রে এই ট্যাবলেটটি একেবারে ব্যবহার করা যাবে না, আর সবথেকে বড় কথা হলো এর মেকানিজম অফ অ্যাকশান, অর্থাৎ আমাদের শরীরে কাজ করার পদ্ধতিকে ডিটেলস আলোচনা করব। তো তার আগে আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আর নতুন হওয়াটাই স্বাভাবিক, কারণ আমিও ইউটিউবে নতুন ভিডিও বানাতে শুরু করেছি, তো আপনাদের সাপোর্ট ভীষণ ভীষণ প্রয়োজন। তো চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। এই যে ইপকা ল্যাবরেটরিজ লিমিটেড কোম্পানির জেরোডল পি ট্যাবলেটটি মূলত দুটি কম্পোজিশনের সংমিশ্রণে তৈরি। একটি হচ্ছে অ্যাসিক্লোফেনাক এবং প্যারাসিটামল। তো চলুন জেনে নিই এটা কী কী কাজে ব্যবহার করা হয়। এর আগেই জানানো হয়েছে যে এই ট্যাবলেটটি মূলত প্রদাহজনিত ব্যথা, সেটি হতে পারে আর্থ্রাইটিসের পেন, চেস্ট ইনফ্লামেশনের পেন, তাছাড়া কোমরে ব্যথা, হাঁটুতে ব্যথা, আপনার দাঁত বা অথবা মাড়ির কোনো ইনফ্লামেশনের জন্য ব্যথা, এছাড়াও যে কোনো মাংসপেশি ব্যথা প্রভৃতিতে এটি ব্যবহার করা যায়। তো যেহেতু এটি শিডিউল এইচ ক্যাটাগরি ড্রাগ, আপনি চাইলেই এটিকে ব্যবহার করতে পারেন না। এটি ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নিতে হবে এবং ডাক্তারবাবুর নির্ধারিত ডোজে এই ট্যাবলেটটিকে আপনাকে ব্যবহার করতে হবে। তো চলুন জেনে নিই এর মেকানিজম অফ অ্যাকশান সম্পর্কে। অ্যাসিক্লোফেনাকের মেকানিজম অফ অ্যাকশান খুবই সিম্পল। অ্যাসিক্লোফেনাক একটি নন স্টেরয়েডিয়াল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, অর্থাৎ NSAIDs ক্যাটাগরির মধ্যে পড়ে, যেটি কয়েকটি ভাগে বিভক্ত। যেমন হচ্ছে নন সিলেক্টিভ কক্স ইনহিবিটর, প্রিফারেন্সিয়াল কক্স 2 ইনহিবিটর, সিলেক্টিভ কক্স 2 ইনহিবিটর, ও আরেকটি যেটা হচ্ছে স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক ও উইক ইনফ্লামেটরি ড্রাগ। তো অ্যাসিক্লোফেনাক প্রিফারেন্সিয়াল কক্স 2 ইনহিবিটরের মধ্যে পড়ে। তো এটির কাজ করার পদ্ধতি খুবই সিম্পল, আগেই বললাম। তো এটি কি করে, আমাদের শরীরের যে ব্যথাকে ফিল করি, অর্থাৎ পেনকে ফিল করি, সেই পেন ফিল করার পিছনে যে কেমিক্যালটি দায়ী সেটি হলো প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল, অর্থাৎ প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জারকে কক্স 1 ও কক্স 2 তৈরি করে। তো আপনি যদি আপনার শরীরে ব্যথা না চান, পেন না চান, তাহলে আপনাকে ওই যে প্রোস্টাগ্ল্যান্ডিন কেমিক্যাল মেসেঞ্জার সেটাকে তৈরি হতে দেওয়া যাবে না। আর সেটাকে তৈরি হতে না দিলে কি করতে হবে, কক্স 1 ও কক্স 2কে ইনহিবিট করতে হবে। যেহেতু অ্যাসিক্লোফেনাক একটি প্রেফারেন্সিয়াল কক্স 2 ইনহিবিটর, সে ওই প্রোস্টাগ্ল্যান্ডিনকে ইনহিবিট করে, যাতে করে আমাদের শরীরে ব্যথা আমরা বুঝতে পারি না। তো এইভাবেই অ্যাসিক্লোফেনাক আমাদের শরীরে কাজ করে। তো এতে থাকা যে প্যারাসিটামলও একটি নন স্টেরয়েডাল অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ, কিন্তু এটি আপনার স্ট্রং অ্যান্টিপাইরেটিক, মাইল্ড অ্যানালজেসিক, উইক অ্যান্টি ইনফ্লামেটরি ড্রাগ। এটি আমাদের শরীরে জ্বর নাশকের কাজ করে। কখনো কখনো আমাদের শরীরে চোট লেগে জ্বর আসে, সেই জ্বরকে ঠিক করতে সাহায্য করে এই প্যারাসিটামল ট্যাবলেটটি। তো এই ট্যাবলেটটিকে শুধু আমাদের শরীরে উপকারী করে না, এই শরীরে আমাদের ক্ষতিও কিছু করে। সেটা যদি আপনি ডাক্তারবাবু পরামর্শ ছাড়া ওভারডোজে সেবন করেন তবেই। তাছাড়া কিছু কিছু সাইড ইফেক্ট দেখা যায় এই ট্যাবলেটটি নিয়ে, যেমন হচ্ছে তার মধ্যে একটি হচ্ছে আলসার। তো আমাদের শরীরে যে কক্স 1 যেটি তৈরি করে প্রোটেক্টিভ বায়োকার্বনেট সিনথেটিক, যেটা আমাদের শরীরের, অর্থাৎ আমাদের স্টমাকের অ্যাসিড থেকে আমাদের শরীরকে রক্ষা করে।
তো সেটি যদি না থাকে তাহলে আমাদের শরীরের আলসার হওয়ার চান্স বেড়ে যায়। তাছাড়া এই যে প্যারাসিটামল, একটি প্রাপ্তবয়স্ক ব্যক্তি দিনে 2 গ্রাম অর্থাৎ 2000 mg প্যারাসিটামল সেবন করতে পারে। এটি যদি তার থেকে ওভারডোজে সেবন করা হয় তাহলে আমাদের লিভারকে ক্ষতিগ্রস্ত করে, কিডনিকে ক্ষতিগ্রস্ত করে, এছাড়াও স্কিন র্যাশেস, স্কিন সোয়েলিং, আর্টিকারিয়া প্রভৃতি সমস্যার সম্মুখীন হতে হয়। তো বন্ধুরা, প্রতিবারের মতো আবারও বলবো যে কোনো মেডিসিন ব্যবহার করার আগে অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ নেবেন, কারণ ডাক্তারবাবুই ভালো জানেন আপনার শরীরের কন্ডিশন অনুযায়ী আপনার শরীরের কী পরিমাণে মেডিসিনটি প্রয়োজন। ডাক্তারবাবু সিলেক্ট করবেন আপনার ডোজ। তো অবশ্যই ডাক্তারবাবুর পরামর্শ ছাড়া কখনও কোনো মেডিসিন সেলফ মেডিকেশন করবেন না। তো বন্ধুরা, এই ছিল জেরোডল পি সম্পর্কে একটি ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক দিতে ভুলবেন না। আর এই জেরোডল পি রিলেটেড যদি কোনো প্রশ্ন থেকে থাকে তো অবশ্যই কমেন্টে জানাবেন, আমি উত্তর দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।